এই ডাকসু কিন্তু আমাদের প্রশাসন এমনি এমনি দেয় নাই, আমাদের এটার জন্য আন্দোলন করতে হয়েছে। আমি বলবো যে বড় বড় যে দলগুলা তারাই মূলত দায়ী, তারাই মূলত এই ডাকসুটাকে বানচাল করার একটা ষড়যন্ত্রে নামছে। ভোট পাওয়ার জন্য নারীদের বিভিন্নভাবে ইস্তেহার দিতেছে এবং সুন্দর সুন্দর লোভনীয় আচরণের মাধ্যমে নারীদের ভোট পাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু আমাদের পক্ষে কাজ করে না। ডাকসু যে প্রাণের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেটা আসলে কালকে মানুষ হারে হারে টের পেয়েছে যে 15 মিনিটের মধ্যে আলোড়ন সৃষ্টি করে ফেলছে এবং প্রশাসন কিন্তু বাধ্য হয়ে এবং সেই আদেশ কিন্তু আবার স্থগিত করে রাখছে এবং ডাকসু কিন্তু আমাদের সেই সঠিক সময়েই হচ্ছে এবং আমরা খুব এক্সাইটেড। আমি 2018 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, 2019 সালে ডাকসু হয়েছিল, কিন্তু আমি পরিবেশের কারণে আসলে আমি ওইভাবে ভোট দিতে পারি নাই, খুব ইচ্ছা ছিল। কিন্তু এবার আমি নিজেই ক্যান্ডিডেট, একজন জিএস প্রার্থী ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে। আশা রাখতেছি আমি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমাদের একটা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা যে শিক্ষার্থীরা তাদের যে যোগ্য এবং যে তাদের জন্য কাজ করতে পারবে অধিকার আদায়, সেরকম একজন বন্ধুকে খুঁজে নেবে আশা করি। এবং তারা দল মত নির্বিশেষে এইগুলো বিবেচনা না করে তারা বিবেচনা করবে যে কে আসলে তাদের জন্য কাজ করতে পারবে এবং তাদের আগের যে অ্যাক্টিভিটিসগুলো কি ছিল, তারা আসলে স্টুডেন্টদের অধিকার আদায় কাছে ছিল কিনা, পাশে পেয়েছি কিনা এবং তারা আসলে রাজপথে ছিল কিনা অধিকার আদায়, সেই সব কিছু বিবেচনা করেই আসলে শিক্ষার্থীরা ভোট দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন, যথেষ্ট মেধাবী, তারা একটা ভোট দেওয়ার আগে চিন্তা করবে, বিবেচনা করবে, সবার ইশতেহারগুলো এক করবে এবং সবকিছু বিবেচনা করেই তারা আসলে ভোটের কেন্দ্রে আসবেন আশা করি। দেখেন, বড় যে দলগুলো তারা কিন্তু আমরা সেগুলো স্পষ্ট দেখতে পাই, তারা প্রথম থেকে আচরণ বিধি ভঙ্গ করে আসছে। ডাকসু কিন্তু গণঅভ্যুত্থানের পরেই আমাদের একদম প্রধান দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে সুন্দর করার জন্য এবং স্টুডেন্টদের অধিকার আদায়ের জন্য ডাকসু নির্বাচনটা খুবই দরকার ছিল, কিন্তু সেই ডাকসু কিন্তু আমাদের প্রশাসন এমনি এমনি দেয় নাই, আমাদের এটার জন্য আন্দোলন করতে হয়েছে এবং আমাদের যে ভিপি প্রার্থী ইয়ামিন ভাই এবং সদস্য প্রার্থী মাহাতাব এবং আমরাও কিন্তু আন্দোলন করেছি এবং তাদের অনশনের মাধ্যমেই কিন্তু প্রশাসন বাধ্য হয়েছে তফসিল ঘোষণা করতে এবং ফাইনালি আমরা ডাকসু পেতে যাচ্ছি। তো সেই জায়গা থেকে যে দলগুলো এই 11 মাস ডাকসু হইতে দেয় নাই, সেই দলগুলোই মূলত দায়ী এবং দেখা গেছে যে আমাদের ক্যাম্পাসে অনিরাপত্তা সৃষ্টি করছে, ককটেল এনে রেখে দিছে এবং ককটেল ফাটাইছে। দেখা গেছে সিনেট ভবনের যে একটা প্রোগ্রামে সেখানে ছাত্রদল বলেছে যে আমরা আন্দোলন করছি ডাকসুর জন্য, কিন্তু তারা সেটাকে বলেছে মব। তো আমি বলবো যে বড় বড় যে দলগুলা তারাই মূলত দায়ী, তারাই মূলত এই ডাকসুটাকে বানচাল করার একটা ষড়যন্ত্রে নামছে এবং বামপন্থী নেত্রীকেও দেখছেন, সে রিড করেছে। আমি এই দলগুলোকে আসলে দোষ দিব। দেখেন, আমাদেরকে ধরা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসে তাদেরকে মেধাবী ধরা হয় এবং সর্বোচ্চ শিক্ষিত ধরা হয়। তো আমাদের কাছ থেকে যদি এরকম একটা পোস্ট আসে যে একটা নারী শিক্ষার্থীকে একটা হুমকি স্বরূপ আচরণ, সে ডিরেক্ট একটা নারীকে গণধর্ষণের জন্য হুমকি দিয়েছে, এটা আসলে খুবই দুঃখজনক, এটা আসলে খুবই আমাদের জন্য একটা হুমকি স্বরূপ। তো আমি মনে করব যে এই বিষয়গুলো আসলে দেখার জন্যই এবং নারীদের অধিকার আদায়ের জন্যই আমি আসলে আসছি, কারণ আমরা নারীদের যে সমস্যাগুলো একদম পাশ থেকে দেখি, ছেলেরা কিন্তু দেখে না এবং ছেলেরা বিশেষ করে দেখা যায় যে নারীদেরকে হুমকি দেয়, তাদেরকে এখন ভোট পাওয়ার জন্য নারীদের বিভিন্নভাবে ইশতেহার দিতেছে এবং সুন্দর সুন্দর লোভনীয় আচরণের মাধ্যমে নারীদের ভোট পাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু আমাদের পক্ষে কাজ করে না। তো সেই জায়গাগুলো পূরণ করার জন্যই এবং নারীদের অধিকার আদায় করার জন্য এবং সকল শিক্ষার্থীদের অধিকার আদায় করার জন্যই আমি ডাকসুতে দাঁড়িয়েছি। আশা করি আমার বোনেরা এটা বিবেচনা করবে যে আসলে একজন নারী যেভাবে আমাদের বিষয়গুলো বুঝে, একজন পুরুষ কিন্তু সেভাবে বুঝে না। তো আমি আশা করব যে তারা ভোট দেওয়ার সময় অবশ্যই বিবেচনা করবে এবং তার বোনকে আগায় রাখবে এবং